অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নতুন স্টেট। বাংলা দেখাবো, বাংলার আগে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে এখনো 18টা 25টার মধ্যে 18টা হচ্ছে এনডিএ, বাকি 7টা অন্যান্যরা। এই অন্যান্যদের মধ্যে ওয়াইএসআর 7টা, ওয়াইএসআর একাই 7টা, 18টা এনডিএ, কিন্তু ইন্ডিয়ার কোনো ঠাঁই নেই। এ হচ্ছে অন্ধ্রপ্রদেশের মোটামুটি একটা ফলাফল। পার্সেন্টেজ 50%, 6% হচ্ছে ইন্ডিয়া, আর 44%, 8টা আসন নিয়ে ওয়াইএসআর 44%। হ্যাঁ, টোটালটা দেখাই একবার। ম্যাজিক ফিগার তো পেরিয়ে গেছিল ছত্তিশগড়ে, এবার অন্ধ্রপ্রদেশ দিয়ে কি দাঁড়ালো? 290, 388-র মধ্যে 71 ইন্ডিয়া, 27 অন্যান্য, যার মধ্যে ওয়াইএসআর রয়েছে, শিরোমণি আকালি দল রয়েছে, অসমের 2টি দল রয়েছে। এই সমস্ত মিলিয়ে 27, 290 পেরিয়ে গেল এই এনডিএ, 71 ইন্ডিয়া। অর্থাৎ আর কটা রাজ্য আছে, আর কটা স্টেট? 4টে রাজ্য, বাংলা সহ আর 4টে রাজ্য গুরুত্বপূর্ণ। বাংলা, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এই 4টে রাজ্য। নিউজ 18 মেগা ওপিনিয়ন পোলে এই 4টে রাজ্য বাকি আছে। এই 4টে রাজ্যতে আর কতটা এগোতে পারবে বিজেপি? তৃণমূল কিভাবে এগোবে, কতটা এগোতে পারবে? 18টা ছিল বিজেপির গত 2019-এ, কমবে না বাড়বে, এই নিয়ে আলোচনা চলবে। তবে বিশ্বজিৎ, যেটা আলোচনা হচ্ছিল মুখ আর দুর্নীতি, আমি যে দুটো প্রশ্ন রাখলাম, দুটো ক্ষেত্রে খুব ন্যারেটিভগুলো এমনভাবে বদলে যাচ্ছে। মুখের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল, অন্তত লোকসভা ভোটের ক্ষেত্রে একটা মুখের প্রয়োজন হয়, কারণ যিনি ভোটার তিনি যখন ভোট দিতে যাচ্ছেন, বোতামটা টিপছেন, তার মাথায় একটা মুখ আর একটা ইস্যু এটা থাকে। দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি নিয়ে আমরা এত কেন আলোচনা? যে প্রশ্নটা সুভাষিস দা তখন করেছিলেন 2004-এ, তখন তো 2004-এ তখন তো মনমোহন সিং প্রধানমন্ত্রী হবেন, কেউ ভাবতে পারেনি। কিন্তু সেই ক্ষেত্রে দেখো সেই ভোটটা কিসের ভোট হয়েছে? মুখ না থাকলে একটা ইস্যুকে কেন্দ্র করে। এখন ইস্যু কি আছে? এই যে দুর্নীতি নিয়ে এত আলোচনা হচ্ছে, সবাই আলোচনা করছি, পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোন নির্বাচনে দুর্নীতি প্রভাব ফেলেছে? পশ্চিমবঙ্গে নারদা দেখেছি, সারদা দেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বেশি ভোটে জিতেছে। আমরা মধ্যপ্রদেশে 2016 সালে বিধানসভার আগেও মধ্যপ্রদেশে সম্প্রতি দেখেছি, মধ্যপ্রদেশে সেখানে কি হয়েছে? ব্যাপক কেলেঙ্কারি, বিজেপি বেশি ভোটে জেতেনি। সুতরাং রাজনীতিতে যেখানে সংসদীয় রাজনীতি রয়েছে এবং নির্বাচন রয়েছে, ভোটের ক্ষেত্রে দুর্নীতিটা কোনো ইস্যুই নয়, সেই মান্যতা দিয়েছে। একটা কথা বলছি, সেটা আচ্ছা বলে নিন, আমি বলছি। আমার যেটা কথা বিশ্বজিৎ বলছিলেন, এই আলোচনাটা খুব ইন্টারেস্টিং, যে মুখ এবং সত্যি মুখ লাগে কিনা। আমি বলছি ইতিবাচক ভোটে যদি জিততে হয় তাহলে মুখ খুব বড় ফ্যাক্টর, আর যদি নেতিবাচক ভোটে জিততে হয় মুখ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। সো ইটস এ কাইন্ড অফ নেগেশন, যে আমি অমুককে চাই না, আমি অয়নকে চাই, আমি অয়ন পাচ্ছি কিনা চোখের সামনে ইম্পর্টেন্ট না। এইটাই বলছি, এটা 2004-এ এই নরেন্দ্র মোদীর মুখ দেখিয়েই কিন্তু বিরোধীরা জিতেছে। হ্যাঁ, না ইট ওয়াজ না, আমি তোমাকে বলছি এই কারণের জন্য 2000 মানে বলছি যে যখন বিজেপিও এসছে ক্ষমতায়, তখনও এটা ইট ওয়াজ এ নো ভোট টু কংগ্রেস, মনমোহন সিংকে তখন মোদী এই মুখ সারা ভারতবর্ষে জুড়ে আসেনি। আর ইট ওয়াজ এ নো ভোট টু মনমোহন সিং। বামফ্রন্ট যখন এখানে গেছিল, ইট ওয়াজ এ নো ভোট টু লেফট ফ্রন্ট। আমি আপনাকে এই কারণে বলছি নেতিবাচক ভোটে মুখ লাগে না। গুজরাটে গোদ্রার পরেও নরেন্দ্র মোদী জিতে গেছেন বারবার। দ্যাট ইজ নট এ ভেরি ইউজুয়াল সিচুয়েশন, আমি আপনাকে বলছি। সেটা সারা ভারতবর্ষে কখনোই আসবে না। কিন্তু আপনাকে আবারও বলছি, এবারের ভোটও নেতিবাচক উপাদান যদি বেশি হয়, তাহলে সেখানে মুখ খুব বিশেষ দরকার নেই। আমি বললাম বরং নরেন্দ্র মোদী মুখটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট মুখ হয়ে যাবে, যাকে কেন্দ্র করে এই ভোটের বিন্যাসটা তৈরি হবে। ফলে এটা ইম্পর্টেন্ট, আপনি খেয়াল রাখবেন যে ইতিবাচক এবং নেতিবাচক ভোট দুটো দুরকম ভাবে হয়। আমি দুর্নীতির কথা বলছিলাম। ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সময় হাইয়েস্ট বেকার, নরেন্দ্র মোদী হাইয়েস্ট ডেট, ঋণ হাইয়েস্ট ঋণ। ভারতবর্ষের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে শুধু বিজেপির জন্য। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কংগ্রেস করতে গেলে নরেন্দ্র মোদী আমাদের দলে নরেন্দ্র মোদী থাকলে প্রধানমন্ত্রী হতেন না, চান দেন অশিক্ষিত লোক প্রধানমন্ত্রী হয়নি কংগ্রেসে।
আমি বলি একটা হ্যাঁ, কথা, রাহুল গান্ধী তো কিভাবে আরে ভাই কেমব্রিজ অক্সফোর্ড সব করা আছে ব্যক্তিগত এইগুলো তুলে লাভ নেই, ব্যক্তিগত প্রসঙ্গ তুলে রাজনৈতিক বিষয় আলোচনা হোক, রাজনীতি নিয়ে আলোচনা হোক। এন্টার পলিটিক্যাল সায়েন্স এমএ এইসব গৃহপালিত প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী হতে গেলে কারো কথা শোনা যায় না, ওভারল্যাপ হলে পড়ে, ওভারল্যাপ হলে পড়ে কারো কথা শোনা যায় না। প্লিজ একটু তুমি আসবে, তোমাকে বলবো, তোমাকে আমি বলতে সুযোগ দেবো, তোমাকে আমি বলতে সুযোগ দেবো। সুভাষিতা শেষ করো, সুভাষিতা শেষ করো। সত্যি সত্যি বিশ্বজিতের কথা আমি বলছি, দুর্নীতি সবসময় ইস্যু হয় না, কিন্তু কতগুলো মেজর ফ্যাক্টরস রয়েছে যেটা পার্থপ্রতিম রায় বললেন, বিশ্বাস বললেন কিছুক্ষণ আগে, যে হাইয়েস্ট বেকার, দেশের উপর ঋণ, দেশকে বিপদে চালিত, লিঞ্চিং করে মারছে মুসলমানদের এবং বিভেদ তৈরি করে দিচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, যে সোশ্যাল যে মানে কি বলবো ইকুইলিব্রিয়াম স্টেজ নষ্ট হয়েছে এই মোদির সময়। সুতরাং এইরকম একটা অবস্থার মধ্যে কতগুলো মানুষ সেটা মনে হয় না, খালি বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে যারা বিরোধিতা করার চেষ্টা করছে তাদেরকে জেলে পোড়ার চেষ্টা এনডিএ, যেমন অরবিন্দ কেজরিওয়াল, যেমন হেমন্ত সোরেনের নামেও উঠেছে। হেমন্ত সোরেন এখন জেলেই রয়েছেন। চম্পাই সোরেন, তিনি তার জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো বারবার উঠছে যে যারা বিরোধিতার মুখ হয়ে উঠতে চান তাদেরকে সবসময় এনডিএ সরকার একটা মামলা দিয়ে জেলে পোড়ার চেষ্টা করে।